এই হচ্ছে সিলেটের বিখ্যাত রাতারগুল জলাভূমি বন। এখানে গাছগুলো পানির সঙ্গে একাকার হয়ে আছে। গাছগুলো যেন পানির মধ্যে অবগাহন করেছে, পানি যেন গাছগুলোকে আলিঙ্গন করে রেখেছে। অত্যন্ত সুন্দর এবং নয়নাভিরাম দৃশ্য। আল্লাহ তাআলা এই পৃথিবীকে বিভিন্নভাবে সুশোভিত করেছেন, বিভিন্নভাবে সাজিয়েছেন। এগুলো হচ্ছে জান্নাতেরই প্রতিকৃতি বা দৃষ্টান্ত। এগুলো দেখে দেখে আমরা জান্নাতে কি পরিমাণ সুখের জায়গা পাব, কতটা সুন্দর হবে জান্নাত, সেটা বোঝার একটা উপায় মাত্র। জান্নাতের সুখ শান্তি কল্পনাতীত। তো তার কিছু ধারণা পাওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু সৌন্দর্য দিয়েছেন আমাদেরকে উপভোগ করার জন্য। সে ধরনের সৌন্দর্যেরই একটা অংশ হচ্ছে সিলেটের এই রাতারগুলের জলাভূমি বন, যেখানে জলের মধ্যেই হাজারো রকমের গাছগাছালি বেড়ে উঠেছে এবং গাছগাছালির পাতাগুলো পানির সঙ্গে মিশে আছে। অপরূপ দৃশ্য, অত্যন্ত সুন্দর এবং নয়নাভিরাম। আপনারা যে কেউ চাইলে যখনই সুযোগ হয় এখানে আসতে পারেন এবং এই জায়গাটা মনের মতো করে উপভোগ করতে পারবেন। অসাধারণ, দেখতেই পাচ্ছেন আপনারা, অসাধারণ একটি জায়গা, কল্পনাতীত। একদম শীতল হয়ে গেলাম, মনে হচ্ছে এসি ফিট করা। প্রিয় ভাইরা, আমরা এখন রাতারগুল জলাভূমি বনের একদম গভীরে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন খালি গাছ আর গাছ, আবার নিচের দিকে পানি। কি অপরূপ দৃশ্য! উপর দিকে গাছ, গাছের পাতা, আবার নিচের দিকে পানি। পুরা বন, একটা জঙ্গল বন যাই বলেন, অথচ আবার নিচে পানি। আল্লাহ তাআলার অপার সৃষ্টি। দেখুন এখানে পুরোটাই বন। এই যে বড় একটা গাছের পাশে এসে আমরা বসেছি। আমাদের সঙ্গে আছে, মাঝি হিসেবে আছে নাইম, ওর নাম নাইম। এই পাশেই বাড়ি ওর, রাতারগুল পাশেই বাড়ি। ছেলেটা অনেক ভদ্র সভ্য, খুব যত্নের সাথে আমাদের সময় দিচ্ছে। ওকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যখন আসবেন, যদি নাইম নামে ওকে পান তো অন্য নৌকায় উঠতে পারেন। তো আমরা আরও সামনে যাচ্ছি, আপনারা আরও দেখতে পারবেন। বন্ধুরা, এখন জোহরের নামাজের আজান হয়ে গেছে। এই কারণে আমরা এই রাতারগুলেই জলাভূমি বনের মধ্যেই এই জল দিয়ে বা পানি দিয়ে উজু করলাম। উজু করে এই গাছের নিচেই নৌকাটাকে দাঁড় করে আমরা নামাজ পড়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। খুব সুন্দর স্বচ্ছ পানি, পানি ব্যবহার করে অনেক মজা পেয়েছি। গাছের নিচে নামাজ পড়ার একটা স্বাদ পেয়েছি, আলহামদুলিল্লাহ, খুব অসাধারণ লেগেছে। তো এখানে বর্ষার সিজনে আসতে হয়, যেহেতু একটা পানির সাথে সম্পর্কিত একটা স্পট, ভ্রমণ স্পট। পানি না থাকলে আপনি অন্য সাধারণ বনের মতোই মনে হবে এটাকে। এটার বিশেষত্ব হচ্ছে পানির সাথে এই বনটা। তো বর্ষার সিজনে আসলে ভরপুর পানি থাকবে, আপনি এটা ঘুরে অনেক মজা পাবেন এবং আনন্দ পাবেন। আর বর্ষার সিজনে আসলে আপনাকে ছাতাও সঙ্গে রাখতে হবে। আমরা এখন যে আছি, আমাদের সঙ্গেও ছাতা আছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কারণ আমাদের ছাতা দরকার হচ্ছে না। বাকি যে কোনো সময় জোরে বৃষ্টি আসতে পারে, সেক্ষেত্রে ছাতার একান্তই প্রয়োজন হয়ে যাবে। তো এখানে আবার এলাকার লোকজন খুব ভালো ব্যবস্থা করেছে। আপনার সঙ্গে যদি ছাতা নাও থাকে, তারা ছাতা ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছে। 15-20 টাকায় তারা ছাতা ভাড়া দিয়ে দিবে। ঘোরার পরে আপনি আবার ছাতাটা তাদেরকে ফিরিয়ে দিলেই হবে। প্রিয় ভাইরা, আমাদের এসব ভ্রমণের মূল উদ্দেশ্য হতে হবে আল্লাহ তাআলার সৃষ্টি দেখে দেখে আল্লাহ তাআলার নাম স্মরণ করা, আল্লাহ তাআলার কুদরত বা তার শক্তি সম্পর্কে ধারণা নেওয়া। আমরা বেশিরভাগ মানুষই ভুল করি। আমরা এসে এগুলো দেখে দেখে মনের আনন্দে আল্লাহর নাফরমানি করি, গান গাই, গান বাজাই। এগুলো একদমই নিন্দনীয়। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন যে এগুলো নিয়ামতকে আমি তোমাদেরকে এই অবাধ্যতা, অশ্লীলতার জন্য দিয়েছিলাম। এই প্রশ্ন আল্লাহ তাআলা কিন্তু করবেন। সুতরাং আপনারা যারা এখানে ভ্রমণে আসবেন,
আপনারা অবশ্যই গান বাজনা থেকে বিরত থাকবেন। এগুলো দেখে দেখে আল্লাহ তাআলার নাম স্মরণ করবেন, আল্লাহ তাআলার শক্তি সম্পর্কে জানবেন, জান্নাত সম্পর্কে ধারণা নেবেন। গান বাজনা বা বেহায়াপনার সাথে আমরা কেউ জড়িত হব না, তাহলে আল্লাহ তাআলার এই নিয়ামত আল্লাহ তাআলা একসময় উঠিয়ে নেবেন।